শেষমেশ জল্পনার অবসান। রাজনৈতিক ময়দানে সক্রিয় প্রত্যাবর্তন ঘটালেন রামনগর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য ও সমাজসেবী দীপক স্যার। দীর্ঘদিনের অভিমান দূরত্ব পেরিয়ে তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে রামনগর বিধানসভায় নতুন সমীকরণ তৈরি হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। স্থানীয় স্তরে মতানৈক্যের জেরে এতদিন বিধায়ক অখিলগিরির এলাকায় কার্যত নিষ্ক্রিয় ছিলেন তিনি। তবে কাঁথি সাংগঠনিক তৃণমূলের কর্মসূচিতে দীঘায় এসে পরিস্থিতির মোড় ঘুরে যায়। সেখানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, সেখানেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে স্পষ্ট বার্তা দেওয়া হয়, দীপক স্যারকে ফের সক্রিয় রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। তারপর থেকেই দ্রুত পাল্টাতে থাকে পরিস্থিতি। বাংলা নববর্ষের প্রাক্কালে রামনগর বিধানসভার একাধিক বুথে কর্মসূচি শুরু করেন দীপক স্যার। টানাপোড়েন থাকা সত্ত্বেও তার এই সক্রিয়তা ঘাসফুল শিবিরে নতুন অক্সিজেন জুগিয়েছে। নিজের অবস্থান স্পষ্ট করে দীপক স্যার জানান, তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফের সংগঠনের কাজে নেমেছেন। তার স্পষ্ট বার্তা, বিজেপিকে কোনোভাবেই রাজনৈতিক ময়দান ছেড়ে দেওয়া হবে না। রামনগর ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই তার কর্মসূচিকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের একাংশের মতে, দীপক স্যারের এই প্রত্যাবর্তন রামনগরের ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তৃণমূল প্রার্থী যে অনেকটাই এগিয়ে গেলেন এমন ইঙ্গিত মিলছে সংগঠনের অন্দরে। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন।